এই কচ্ছপ ভাই, তুমি এত ধীরে হাঁটো নাকি দৌড়াও আমি তো কিছুই বুঝতে পারি না। একটু তো জোরে হাঁটতে পারো নাকি? পারবো না খরগোশ ভাই, আমাকে সৃষ্টিকর্তা এভাবেই বানিয়েছে। আমার দৌড় দেওয়াও যা, হেঁটে চলাও করাও তা। আমি দৌড়াতে পারি না খরগোশ ভাই। তুমি তো দৌড়াতে পারো না, তোমাকে দিয়ে কোনো কাজ হবে না, তুমি একটা অলস। তোমাকে আর কি আর বলবো আমি। আমি দৌড়াতে না পারলে কি করব বলো? আমার শক্তি এ যে এতটুকু। তবে আমি কোনো দিক দিয়ে তোমার মতো অলস নই। আমি সব দিক দিয়ে সঠিক সময়ে কাজ করে যাই। তাহলে চলো একটা প্রতিযোগিতা করা যাক, তাহলেই বোঝা যাবে তুমি অলস নাকি পরিশ্রমী। প্রতিযোগিতা করতে চাচ্ছ? ঠিক আছে, আমি রাজি। আমিও দেখাতে চাই আমি অলস নই, কিন্তু কিসের প্রতিযোগিতা করবে বলো? আমরা দৌড় প্রতিযোগিতা করব। দৌড় প্রতিযোগিতায় বোঝা যাবে কে অলস আর কে পরিশ্রমী। দৌড় প্রতিযোগিতা, যাও। তবু আমি রাজি, চলো শুরু করি এখনই। আমিও রেডি, চলো। হ্যাঁ চলো, বনের কাছে সেই রাস্তার ধারে যাই, ওখান থেকে আমরা প্রতিযোগিতা শুরু করব। এখান থেকে আমাদের প্রতিযোগিতা শুরু হবে। তাহলে চলো, রেডি তো তুমি? তাহলে শুরু করলাম। 1 2 3। আহা, কষ্ট বাঁচতে এখন অনেক দেরি। যাই ওই গাছের নিচে শুয়ে একটু বিশ্রাম নেই। কি ব্যাপার, কচ্ছপ আমাকে ছেড়ে চলে গেল নাকি? এ মা, অনেক দেরি হয়ে গেছে, যাই যাই যাই, দৌড় মারি। দেখলে খরগোশ ভাই, আমি আস্তে চলাফেরা করি বলে তুমি আমাকে দুর্বল ভাবছো। আর দেখো, তোমার অলসতাই তোমার দুর্বল ছিল, যার জন্য আমি জিতে গেলাম। তুমি ঠিক বলেছো কচ্ছপ ভাই, এই অলসতাই আমার দুর্বলতা ছিল। আমি বুঝতে পারিনি, আমি ভাবছিলাম তুমি ধীরে হাঁটো, ধীরে চলাচল করো, তাই আমি জিতবো। এই অলসতার জন্য আমি ঘুমিয়ে পড়েছিলাম, যার জন্য আমি জিততে পারিনি। তুমি ঠিক আছো। সব সময় কখনো কাউকে দুর্বল ভাববে না, আর অলসতাও করা ঠিক না। অলসতা সবসময় নিজেকে পিছিয়ে নেয়, বুঝলে?